নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তো আজ হলো পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো আজ হলো পৌষ সংক্রান্তি। তো আজকে তো বাঙালির ঘরে ঘরে উৎসব আছে, মানে পিঠা উৎসব। কে কত রকমের পিঠা বানাইতে পারে, কে কত রকমের ডিজাইন দেখাইতে পারে, কার বাড়িতে কত রকমের পিঠে হবে, এগুলো নিয়ে একটা বাঙালির ঘরে ঘরে উৎসব হয়। কারণ কি বলতো, শীতকাল পড়লে কিন্তু পিঠে পায়েস, কিন্তু এই যে সংক্রান্তিটা যে পড়ে না, সংক্রান্তিটার একটা আলাদাই মানে উৎসব হয় আর কি। সেদিনকার দিনটা মানে অনেক অনেক মানে আনন্দ হয়। তো আমাদের তো দুর্ভাগ্য, আমাদের আনন্দ করা হবে না, আর আমরা পিঠা পায়েসও বানাইতে পারবো না। গত বছর মনে করো মেয়ে ছোট, তাই আমি সেরকম পিঠা বানাইতে পারিনি। তো ভাবছিলাম এই বছর একটু অনেক রকমের পিঠা তৈরি করব, কিন্তু সেটাও হলো না। মানুষে বলে না, ভাবে এক হয় আর এক, তো ওইটাও হয়ে উঠলো না। তো কি করব, আমার ছোট ছেলে আর আমার বড় ছেলে তো পুরা কান্নাকাটি করতেছে যে পিঠা পায়েস ওরা খেতে পারবে না। দেখো কতগুলো খাবে না খাবে ওইটা বড় কথা না, কিন্তু মনে করো এটা একটা আনন্দ, এটা একটা উৎসব যে পিঠা খাবো পিঠা খাবো, কিন্তু বানাইলে কিন্তু খেতে ইচ্ছা করে না। ওই এক দুইটা খাইলে কিন্তু আর খেতে ইচ্ছা করে না, কিন্তু আবার 2-4 দিন বা এক সপ্তাহ পরে আবার খেতে ইচ্ছা করে। তো যেহেতু শীতকাল, তো মালপোয়া বলো, পাটিসাপটা বলো, বা পুলি পিঠা বলো, এগুলো বানায় খাইলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, হাতে যদি সময় থাকে অনেক রকমের পিঠাও কিন্তু বানানো যায়। কারণ এখন তো আর কোনো মানে রেসিপি মানুষে বাদ রাখে না, ইউটিউব দেখে দেখে কিন্তু অনেকে অনেক রেসিপি তৈরি করে। তো কি বলো তো, আমরা যতটুকু আর কি শিখছি, যতটুকু জানি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু ওটা হলো না। তো আর কি করব, মন টন তো খুবই খারাপ, খুবই মানে কি বলবো আর। তো আমাদের বাবারা পিঠে এত বানাবে, তো বাবাদের বাড়ি থেকে আমাদেরকে পিঠা দিবে আর কি। তো কি বলো তো, পিঠা নয়তো বানাইতে পারবো না, কিন্তু বাড়িঘর তো আর এরকম করে রাখতে পারি না। যদিও আমি মনে করো কালকে বাড়িঘর লেপেছি, তো আজকে সংক্রান্তি, সবার বাড়িঘর লেপতেছে, আর আমি বাড়িঘর লেপবো না, তা কী করে হয়, তাই না? তো রাত্রিবেলা একটু মানে ঝড় বৃষ্টি বলতে কি একটু একটু জল পড়েছিল আর কি, বৃষ্টি ফুটা পড়েছিল। আর মানে এত জোরে হাওয়া আসছিল, কি বলবো, উঠান বাড়ি সব ভরেছিল। তো রাত্রিবেলায় আমি উঠানটা আর কি ঝাঁট দিয়ে রেখেছিলাম, পাতা পড়ে আছে, আর পূর্ণিমা যেহেতু ছিল ভালো লাগতেছিল না দেখতে, চাঁদের আলো ছিল। তো চাঁদের আলোর মধ্যে দেখো, যে কোনো জায়গা কিন্তু পরিষ্কার থাকলে ভালো লাগে, আর আলোর মধ্যে যদি নোংরা হয়ে থাকে দেখতেও অসুন্দর লাগে। তাই রাত্রিবেলা আমি ঘরটা ঝাঁট দিয়ে, সরি ভুল বললাম, উঠানটা ঝাঁট দিয়ে রাখলাম। আর কলের পাড়টাকে তো ঝাঁট দিতে পারবো না রাত্রিবেলা, কারণ কলের পাড়ে অনেক নোংরা কাচড়া থাকে, আর কলের পাড় ঝাঁট দিয়ে আমি ঘরেও ঢুকতে পারবো না, তাই না? তো যাকে উঠান বাড়ি আমার এখন লেপা হয়ে গেছে। আর এখানে কিছু আমার বরের জামা কাপড় রয়েছে, আমার রয়েছে, তো আমার মেয়ের রয়েছে, সব কিছু ওগুলো আমি কেচে দিচ্ছি। তো এখন বেলা প্রায় 1-1:30 নাগাদ বেজে গেছে। তো কিছু থাল বাসনও রয়েছে, ওই ছেলেপেলেরা খেয়েছে যে, তো ওগুলো খায় খায় জমা করে রাখছে, তো ওগুলো মেজে নিচ্ছি। দেখো, বাড়ির কাজ কিন্তু কম না, বলি না, যতই বাড়ির কাজ করি ততই বাড়ে। সারাদিন একটু মানে বসার অবধি টাইম থাকে না, এত কাজ। তো এখানে দেখো, সাধারণভাবে কিছু পিঠা বানিয়ে আমাদের মারা ঠাকুরকে দিয়েছে। আমাদের রাজবংশের মধ্যে কি বলো তো, মানে প্রথম পিঠা বানাবে, পিঠা বানিয়ে মানে নিরামিষ চুলার মধ্যে পিঠা বানিয়ে আগে ঠাকুরকে দিবে। ঠাকুরকে দেওয়ার পরে তারপরে যে আমাদের মানে ঘরের চালে দেয় আর কি, উপর থেকে নাকি উপর দেবতা আসে খাই যায়, পশু মাতাদেরকে দেয়। তো এরকম করে আর কি ব্রহ্মা বিষ্ণুকে দেয়, দিয়ে তারপর ওরা পিঠা গ্রহণ করে। তো কে কী পিঠা বানাচ্ছে, কে পিঠা বানাচ্ছে মানে বলতে চাই আর কি, যে ব্লগে আমি একটু শেয়ার করব। আমি তো বানাইতে পারতেছি না, তাই মাদের বাড়ি যাচ্ছি, কাকিদের বাড়ি যাচ্ছি, সবার বাড়ি যাচ্ছি, যে কে কখন পিঠা ভাজবে। তো মা ওই যে ঠাকুরকে যে দিয়েছে অল্প কিছু পিঠা বানিয়েছে, আমার ছেলে খাওয়ার জন্য পুরো মানে উত্তেজনা করতেছে, পিঠা খাবে পিঠা খাবে, তাই মা দিয়ে পাঠাইলো। তো গেলাম আমি কাকিদের বাড়িতে। তো কাকিদের বাড়িতে গিয়ে দেখো, কাকি বানিয়েছে এগুলো কিন্তু একবারে কড়াইয়ের মধ্যে পাতলা করে দিয়ে যে পিঠাগুলো তৈরি করে, ওগুলো পিঠা বানিয়েছে। কিন্তু সকালবেলা এগুলো চায়ের সাথে খাইতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে কাকা আর আমার কাকাতো ভাই খাচ্ছে, আর কাকি এখানে পিঠা বানাচ্ছে। তো তেমন কিছু পিঠা বানাচ্ছে, শুধু মালপোয়া বানাবে আর ওই সাদা পিঠা বানাচ্ছে। তো আমাকে থাকতে বলছে, কতটা অবধি থাকবো, প্রায় 9টা বেজে গেছে। তো শীতকালের দিন বুঝতে পারো, ঠান্ডা লাগতেছে। আমাকে খাইতে বলছে, আমি খাই নেই, আমি বলছি সকালে খাবো, কারণ সকালবেলা চা দিয়ে খাইতে কিন্তু খুব ভালো লাগে। তো ওদের বাড়ি থেকে দেখো আমি চলে আসতেছি। কি বলো তো, পিঠা পায়েসের একটা আলাদা একটা নেশা আর কি, বছরে একবার খাবো। মানে দেখো,
গোটা শীত তোমরা পিঠা পায়েস বানাই খাবে, কিন্তু এই সংক্রান্তির পিঠা পায়েসটার মানে ওই আনন্দটা উৎসবটাই আলাদা হয়, তাই না? তো আগের দিন পরের দিন এটা 2 দিনের ব্লগ। তো পরের দিন দেখো আমার কাকি শাশুড়ি এতদিন তো পাকনা চুল ছিল, আর আজকে মেহেন্দি লাগাইছে চুলের মধ্যে। ওদের বড় নাতিন আর কি ওদের চুলে মেহেন্দি লাগাই দিছে, কারণ বলে আমি পুরো বুড়ি হয়ে গেছি, চুল পেকে গেছে। তো মেহেন্দি দিবে আজকে 1 বছর ধরে বলতেছে, তাই আজকে লাগাই দিয়েছে। তো কি সবজি বানাবো, সবজি খুঁজে পাচ্ছি না। তো এই যে কাকিদের বাড়িতে গেলাম, আর দেখো কাকিদের বাড়িতে সূর্যমুখী ফুল, ভোলা গাঁদা ফুল অনেক কিছু হয়েছে, কারণ ওদের বাড়িতে প্রচুর প্রচুর রোদ পায়। আর এখানে আমার মেয়েকে দেখো, ওই যে পুঁই শাকের যে বীজগুলো আছে পেকে যাওয়ার পরে যে ওগুলো যে সুন্দর একবার আলতার মতো লাল লাল হয়ে যায়, ওগুলো লেগে পড়েছে। ওগুলো প্রতিদিন ওগুলো খুঁজতে যায় ওদের বাড়িতে। তো দেখো ওদের শাকের জাঙি এত, মানে সিম লাড্ডুকা অনেক কিছু বিভিন্ন রকমের ওদের বাড়িতে শাক আছে। তো ওদের বাড়িতে আমি শাক আনলাম, এগুলো আইনে দুপুরবেলা রান্না করে আমরা খাবো।